অভিশপ্ত পাহাড়ের গভীরে চিরকালের জন্য বন্দী ছিল এক প্রাচীন সত্তা, কালনাগ। নাগমণির আলো তাকে জাগ্রত করেছে। এখন তার একমাত্র লক্ষ্য নাগমণি দখল করে সমগ্র জগৎকে পাথর বানানো। নন্দিনী, তোর শরীরের নাগমণির অর্ধেক আমার চাই, আর রুদ্রের কাছে থাকা বাকি অর্ধেক আমি নিয়ে আসব। কালনাগের শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে ছুটে গেল আকাশের দিকে। সেই ধোঁয়া ছুটে গেল পাহাড়ের চূড়ায়, যেখানে নন্দিনী ও যমুনা বসেছিল। বোন, এটা কি? চারদিক অন্ধকার হয়ে আসছে কেন? কালনাগ সে জেগে গেছে। কালো ধোঁয়া এসে তাদের চারদিক ঘিরে ফেলল। ধোঁয়া থেকে জাদুর শিকল বেরিয়ে নন্দিনীকে জড়িয়ে ধরল। যমুনা তলোয়ার বের করে শিকল কাটতে গেল। আরও শিকল এসে যমুনাকেও বেঁধে ফেলল। তারা দুজনেই অসহায়। রুদ্র, আমাকে বাঁচাও! নন্দিনী ও যমুনা কালো ধোঁয়ায় মিলিয়ে গেল। পাহাড়ের চূড়া ফাঁকা হয়ে গেল। রুদ্র তখন তার গ্রামের ঘরে ঘুমিয়েছিল। চাঁদনি রাতে সবাই অজানা বিপদের ঘুমে। হঠাৎ তার স্বপ্নে ভেসে এলো নন্দিনীর ছায়া। রুদ্র, কালনাগ আমায় বন্দি করেছে কালকুট পাহাড়ের পশ্চিম গুহায়। নন্দিনী কি বিপদে পড়েছে? সে তো আমাকে স্মরণ করছে। সে তলোয়ার হাতে নিল। নন্দিনীকে বাঁচাতে তাকে আবার যাত্রা করতে হবে। রুদ্র, এবারের পথ আরো কঠিন। কালনাগের পাহারা দেওয়া কঠিন কঠিন বাধা পার হতে হবে তোমাকে। প্রতিটি বাধায় মৃত্যু অপেক্ষা করছে। আমি যাব, আমার নন্দিনীকে আমি ফিরিয়ে আনবই। বন্ধুরা, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, কারণ এইটাই আমার নন্দিনীকে ফিরিয়ে আনার একমাত্র শক্তি। রুদ্র গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ল। রুদ্র পৌঁছল প্রথম বাধায়, পাথরের মাঠ। হঠাৎ মাটি কাঁপতে শুরু করল। মাটি ফুঁড়ে উঠল 10 জন পাথরের সৈন্য। তাদের হাতে পাথরের তলোয়ার। কালনাগের আদেশে তুমি এখান থেকে যেতে পারবে না। তাহলে তোমাকে আগে শেষ করি, তারপরে যাব। রুদ্র প্রথম আঘাতে সৈন্যের তলোয়ার ভেঙে দিল। সৈন্য পাল্টা মুষ্টি ছুড়ল। রুদ্র ব্লক করে এক লাথি মারল সৈন্যের বুকে। ঘুরে দ্বিতীয় লাথিতে সৈন্য মাটিতে লুটিয়ে পড়ল। একসঙ্গে 4 জন সৈন্য তাকে ঘিরে ফেলল। সব দিক থেকে আক্রমণ। একে একে সব সৈন্য পড়ে গেল। শেষে রুদ্র সেনাপতির বুকে তলোয়ার বসাতেই সব ধুলোয় মিশে গেল। প্রথম বাধা পার। রুদ্র আবার হাঁটা দিল। দূরে সে দেখতে পেল এক বরফের গুহা। সেখানে অপেক্ষা করছিল এক বিশাল বরফ দানব। তুমি আমার খাবার হবে। দানব তার বিশাল মুঠি দিয়ে রুদ্রকে চূর্ণ করতে চাইল, কিন্তু রুদ্র লাফিয়ে এড়িয়ে গেল। দানব রেগে বরফের শিলা ছুটতে লাগল। তোর দুর্বলতা কোথায়? রুদ্র সাহস করে দানবের পায়ের কাছে গড়াগড়ি খেয়ে গেল। দানব তাকে পিষতে পা তুলল। রুদ্র সেই সুযোগে তলোয়ার দিয়ে দানবের হাঁটুর পেছনের বরফ ফুঁড়ে দিল। দানব যন্ত্রণায় হাঁটু গেড়ে বসে পড়ল। রুদ্র লাফিয়ে দানবের পিঠ বেয়ে মাথায় চড়ে বসল। রুদ্র 2 হাতে তলোয়ার চালিয়ে দানবের মাথার মুকুট ভেঙে দিল। দানব চিৎকার করে গলে গেল। তৃতীয় বাধায় রুদ্র এলো এক বিশাল মরুভূমিতে। হঠাৎ বালির ঝড় ওঠে। বালি থেকে এক দানব তৈরি হলো। তার শরীর সম্পূর্ণ আলগা বালি। তরবারি দিয়ে আমাকে মারবি? তরবারি আমার কোনো ক্ষতি করতে পারবে না। রুদ্র তলোয়ার চালালো, কিন্তু তলোয়ার বালির ভেতর দিয়ে চলে গেল। দানবের কোনো ক্ষতি হলো না। দানব রুদ্রকে বালির মুঠিতে চেপে ধরল। রুদ্রের শ্বাস বন্ধ হয়ে আসছিল। এই বিপদ থেকে আমাকে নাগিনীর বিষ বাঁচাতে পারে। রুদ্র বিষ ঢেলে দিল দানবের বুকে। বিষ বালিকে জমাট বাঁধিয়ে দিল। দানব পাথরের মতো শক্ত হয়ে গেল। রুদ্র এক ঘুষিতে দানব ভেঙে টুকরো টুকরো করে দিল। তৃতীয় বাধা পার। চতুর্থ বাধায় রুদ্র এলো এক জঙ্গলে। গাছের ডালে ঝুলছে বিশাল মাকড়সার জাল। হঠাৎ ওপর থেকে লাফিয়ে পড়ল এক জাদুকরী মাকড়সা রানী। তার শরীর অর্ধেক মানুষ, অর্ধেক মাকড়সা। তুমি আমার জালে আটকাবে, ভালো ভালো ফিরে যাও। মাকড়সা রানী তার তীক্ষ্ণ পা দিয়ে রুদ্রকে আঘাত করতে লাগলো। রুদ্র তলোয়ার চালিয়ে ব্লক করতে থাকলো। মাকড়সা রানী জাল ছড়ে মারে। রুদ্র আটকে গেল। জাল তো দেখছি খুব মজবুত। এই জালের ফাঁদ থেকে বের হব কিভাবে? একটা উপায় বের করতেই হবে, সময় খুব কম। রুদ্র পকেট থেকে চকমকি পাথর বের করে আগুন জ্বালালো। জাল পুড়তে শুরু করলো। রুদ্র লাফিয়ে মাকড়সার পিঠে চড়ে বসল। তলোয়ার দিয়ে সে মাথার জাদুর পাথর বের করে নিল। মাকড়সা অচল হয়ে পড়ল। চতুর্থ বাধা পার। রুদ্র গুহার ভেতর পৌঁছল। সেখানে যমুনা, কিন্তু তার চোখ লাল। কালনাগের জাদুতে সে পাগল হয়ে গেছে। রুদ্র, তোকে মেরে ফেলবো। যমুনা তার নাগ রূপ ধারণ করল। বিশাল সাপ হয়ে সে রুদ্রের দিকে এগিয়ে এলো। আমি তোমাকে আঘাত করতে পারবো না যমুনা, তুমি নিরপরাধ। রুদ্র তলোয়ার ফেলে দিয়ে খালি হাতে যমুনার সাথে কুস্তি করতে লাগলো।
সে চাইছিল না তার বন্ধুকে আঘাত করতে। রুদ্র দৌড়ে গিয়ে যমুনার কপালে নন্দিনীর দেওয়া পাথর স্পর্শ করালো। পাথর জ্বলে উঠল। যমুনার চোখ স্বাভাবিক হয়ে গেল। যমুনা মুক্ত হলো। এখন দুজন একসাথে এগোচ্ছে নন্দিনীকে বাঁচাতে। পঞ্চম বাধায় তাদের জন্য অপেক্ষা করছিল এক ঝুলন্ত সেতু। নিচে গভীর খাদ। সেতুর মাঝখানে দাঁড়িয়ে দুই দানব, একজন আগুনের আরেকজন পাথরের। তোমরা আর এগোতে পারবে না। রুদ্র অগ্নি দানবের সাথে হাতাহাতি লড়াই শুরু করলো। ঘুষি, লাঠি, ব্লক। যমুনা পাথর দানবের সাথে লড়াই করতে লাগলো। রুদ্র অগ্নি দানবকে মাটিতে ফেলে দিয়ে তার বুকে বারবার ঘুষি মারল। দানবের আগুন নিভে গেল। যমুনা পাথর দানবের পায়ে লাথি মেরে পা ভেঙে দিল। দানব পড়ে গেল। দুজনে মিলে শেষ দানবদিকে খাদে ফেলে দিল। পঞ্চম ও ষষ্ঠ বাধা পার। তারা সেতু পার হয়ে এগিয়ে গেল। সামনে কালনাগের গুহা। সপ্তম বাধা কালনাগের গুহার প্রবেশপথে ঘন কুয়াশা। কুয়াশা ঘনীভূত হয়ে এক দানবের আকার নিল। তার শরীর অস্পষ্ট, কেবল চোখ জ্বলজ্বল করে। তুমি আমাকে আঘাত করতে পারবে না, আমি কুয়াশা। রুদ্র তলোয়ার চালালো, কিন্তু তলোয়ার কুয়াশার ভেতর দিয়ে চলে গেল। যমুনা তার নাগ রূপ ধারণ করে ফু দিয়ে বাতাস ডাকতে লাগল। রুদ্র কাপড় দিয়ে সাহায্য করল। না, আমি মরে। দুইজনের প্রচেষ্টায় কুয়াশা ছত্রভঙ্গ হতে থাকল। গুহার পথ খোলা। সপ্তম বাধা পার। গুহার ভেতর কালনাগ তার বিশাল আকারে, আর জাদুর খাঁচায় বন্দি নন্দিনী। এসেছো? তাহলে নাগমণি দাও। রুদ্র তলোয়ার নিয়ে কালনাগের দিকে লাফিয়ে পড়ল। কঠিন যুদ্ধ শুরু হয়ে গেল, কিন্তু কালনাগের লেজের আঘাতে সে বাতাসে উড়ে গেল। যমুনা নাগ রূপ ধারণ করে কালনাগের সাথে লড়তে লাগল। তোর শক্তি আমার চেয়ে কম। রুদ্র, আমার কপালের ছাপ স্পর্শ করো, এবারে চাবি সেটাই। রুদ্র নন্দিনীর কপালের ছাপ স্পর্শ করল। সাথে সাথে জাদুর খাঁচা ফাটল ধরতে শুরু করল। এবার দুই নাগমণি এক করো। রুদ্র ও নন্দিনী হাত মেলালো। দুই নাগমণি এক হলো। প্রচণ্ড আলো ছড়িয়ে পড়ল। আমি তো অমর, কেন আমার শরীর গলে যাচ্ছে? কালনাগ পরাজিত, কিন্তু সম্পূর্ণ নয়। তার এক অংশ, একটি কালো ফোঁটা, বাতাসে ভেসে পালিয়ে গেল। যুদ্ধ শেষ। নন্দিনী মুক্ত, কিন্তু এই বিজয় কি চিরস্থায়ী? এবার তুমি আমার সাথে গ্রামে চলো। আমি পারবো না রুদ্র। আমার শরীরে এখনো নাগমণি আছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। তাহলে আমি পাহাড়েই থাকবো। না, তোমার গ্রামের দরকার তোমাকে। আমাদের আবার দেখা হবে, শপথ। প্রেম আর কর্তব্যের যুদ্ধে কেউ জেতে না। রুদ্র জিতল নাগমণি, হারালো নন্দিনীকে। কিন্তু কালনাগের পালানো অংশ কি নতুন বিপদ ডেকে আনবে? আমি কালনাগের ক্রোধ। আমি ফিরবো, আর তখন কেউ বাঁচবে না। বন্ধুরা, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করুন। বন্ধুরা, নাগমণি 2 কেমন লাগলো? পার্ট 3 চাইলে কমেন্টে লিখুন।